একটানা 3 দিন ধরে সকাল থেকে রাত একই তালে ঝমঝম করে বৃষ্টি ঝরে চলেছে পশ্চিমবঙ্গের ছোট্ট গ্রাম ঝিলডোবায়। ঝড় বৃষ্টির তীব্রতায় গ্রামের মানুষজন আর তেমন বাইরে বেরোয় না। দৈনন্দিন কাজকর্ম, চলাফেরা সবকিছুই যেন ধীরে ধীরে পড়ে গিয়েছে অনিয়মের মধ্যে। কিন্তু ঠিক এমনই এক সময় এই ঝমঝম বৃষ্টির মাঝেই গ্রামের একেবারে শেষ প্রান্তে থাকা ডাক্তার সুশান্ত কুমারের বাড়ির দরজায় হঠাৎ করেই ঠক 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 শব্দ তুলে কড়া নাড়তে লাগলো এক অচেনা লোক। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, একটু বাইরে বেরিয়ে আসুন না। লোকটির তীব্র কণ্ঠস্বরে ভেঙে গেল ঘুমন্ত ডাক্তার সুকান্ত কুমারের গভীর নিদ্রা। হঠাৎ জেগে উঠে তিনি কিছুক্ষণ স্থির হয়ে রইলেন। তারপর মনে মনে কিছু একটা ভাবতে শুরু করলেন যেন। কি ব্যাপার, এত রাতে দরজায় কে শব্দ করছে, তাও আবার এমন বৃষ্টির মধ্যে? ও ডাক্তারবাবু, শুনতে পাচ্ছেন? একটু বাইরে আসুন না। না, বিষয়টা তো দেখতে হয়। দ্বিধা আর কৌতূহলের মাঝে আর দেরি না করে এক ঝটকায় বিছানা থেকে উঠে ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজাটি খুলে দিলেন ডাক্তার সুকান্ত। আর সামনে দেখতে পেলেন কাঁপতে থাকা এক হাতে ছাতা ও অন্য হাতে টিমটিমে লণ্ঠনের হলুদ আলো ছড়িয়ে দাঁড়িয়ে আছে এক রোগা পাতলা অচেনা লোক। কি ব্যাপার, কে তুমি? তোমাকে তো এই গ্রামের লোক বলে মনে হচ্ছে না। সব কিছুই বলবো ডাক্তারবাবু, আগে আপনি আমার সঙ্গে চলুন। আমার ছোট ছেলে দীপু, ওর তো ভীষণ জ্বর ডাক্তারবাবু। আহা, এই প্রচন্ড বৃষ্টির মাঝে এখন কোথাও যাওয়াটা যে সম্ভব নয়। এমনটি বলবেন না ডাক্তারবাবু, আমি আপনার দুটো পায়ে পড়ি। আপনি না গেলে আমার বাচ্চাটা যে আর বাঁচবে না ডাক্তারবাবু। আহা, এভাবে বলো না, ছোট শিশু না গিয়ে তো আর উপায় দেখতে পাচ্ছি না। আচ্ছা, তুমি একটু অপেক্ষা করো, আমি ছাতা নিয়ে আসছি। এরপর প্রচণ্ড ঝড় বৃষ্টির মাঝেই ডাক্তার সুকান্ত লোকটির সঙ্গে রওনা দিলেন তার বাড়ির উদ্দেশ্যে, শিশুটির অসুস্থতার কথা ভেবে। আর এমনিতেই গ্রামের সকলে জানে ডাক্তার সুকান্ত যেমন সরল সিধে লোক, প্যাঁচও ছিল না তার মনে। কিন্তু লোকটির বাড়ি কোথায় বা সে কে, এ সম্পর্কে ডাক্তার কিছুই জানতেন না। আর তাই এত রাতে তাকে জঙ্গলের পথ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এই বিষয়টি ভেবে অস্থিরতা সৃষ্টি হলো ডাক্তার সুকান্তের মনে। আচ্ছা বলো তো, আমরা ঠিক যাচ্ছি কোথায়? আমার জানা মতে এই জঙ্গলে তো কোনো বাড়ি থাকার কথা নয়। আমার জানা মতে এই জঙ্গলে তো কোনো বাড়ি থাকার কথা নয়। কি ব্যাপার, চুপ করে আছো যে? এই তো ডাক্তারবাবু, আর একটু সামনে গেলেই আমরা পৌঁছে যাব। লোকটির কথায় মন মতো উত্তর না পেয়ে আর কোনো কিছু বললেন না ডাক্তার সুকান্ত। শুধু চুপচাপ তার সঙ্গে এগিয়ে চললেন অন্ধকার ভেজা পথ ধরে। চারিদিকের পরিবেশটাও তখন যেন ঢেকে গিয়েছিল অদ্ভুত এক ভয়ের আবরণে। কখনো বৃষ্টি একটু কমে আসছে, আবার হঠাৎ করেই ঝমঝম করে শুরু হচ্ছে প্রবল বর্ষণ। আকাশ জুড়ে বিদ্যুতের তীব্র ঝলকানি আর মেঘের গুমগুম শব্দ, তার সঙ্গে দূরে কোথাও শেয়ালের ডাক মিলেমিশে এমন এক অস্বাভাবিক পরিবেশ তৈরি করেছিল যা কোনো সাহসী মানুষের মনেও ঢুকিয়ে দিতে পারে আতঙ্ক ও ভয়। ওহ বাবা, বৃষ্টি একবার কমছে আবার বেড়ে যাচ্ছে। এই ঘন জঙ্গলের মাঝ দিয়ে তুমি যে আমার বাড়িতে একা এলে, তোমার ভয় করেনি? ভয়? আমার বাচ্চাটা জ্বরে কাঁপছে, আমার ভয় করলে হবে বাবু? আপনি একটু জলদি পা চালান, অনেক দেরি হয়ে যাচ্ছে। আহা, আর কত তাড়াতাড়ি করে যাবো বলো দেখি, কাদায় যে পা আটকে ধরছে। আর একটু কষ্ট করুন ডাক্তারবাবু, আমার ছেলেটার যে আপনারে বড় প্রয়োজন। আচ্ছা আচ্ছা, চলো। লোকটির সন্তানের কথা ভেবে ডাক্তার সুকান্ত যেন নিজের হাঁটার গতি আরও বাড়িয়ে দিলেন। কিন্তু সঙ্গে সঙ্গে বাতাস আর বৃষ্টির দাপটও যেন হয়ে গেল দ্বিগুণ।
প্রচণ্ড বাতাসের কারণে হাতে ছাতা ধরে থাকা পর্যন্ত সম্ভব হচ্ছিল না দুজনের। আর এমন সময় হঠাৎ একটি গাছের ডাল এসে ভেঙে পড়ল সামনে হেঁটে চলা সেই লোকটির পায়ের কাছে। আরে মশাই সাবধানে, এখনই তো অনর্থ হয়ে যেত। ও ভয় পাবেন না ডাক্তারবাবু, আমার কিছুই হবে না। কিছু হবে না মানে? এই একটুর জন্য না তুমি ক্ষত থেকে বেঁচে গেলে? ও কিছু না বাবু, ছেলেটার জ্বর তো, ওর কথা ভেবেই হয়তো ভুলভাল বকছি। ও আচ্ছা, তাই বলো। এভাবেই ঝড় বৃষ্টির তাণ্ডবের মধ্যে একটানা হাঁটতে হাঁটতে পথে নানান বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে ডাক্তার সুকান্ত ও সেই অচেনা লোকটি এসে পৌঁছালো একটি অতি পুরনো ছোট্ট কুঁড়ে ঘরের সামনে। চারিদিক তখন ঘুটঘুটে অন্ধকারে ঢেকে গিয়েছিল। মনে হচ্ছিল যেন বহু শত বছর ধরে এই জায়গাটিতে মানুষের কোনো বসবাস নেই। এই কোথায় নিয়ে এলে তুমি আমাকে? এই গরিব মানুষ ডাক্তারবাবু, এই ছোট কুঁড়ে ঘরেই আমার বাসস্থান। আপনি দেরি না করে কৃপা করে ভেতরে যান ডাক্তারবাবু। তুমি যাবে না ভিতরে? না বাবু, এমন সময় জন্তু জানোয়ারের ভয় থাকে, আমি বাইরেই পাহারা দেই। আপনি